আসসালামু আলাইকুম। আমি তাসলিমা সুলতানা, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখার আগে ভালো করে এই অধ্যায়টি পড়ে নিবে এবং এই অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো করে নেবে এবং সাথে অবশ্যই খাতা কলম রেডি রাখবে, সামনে নিয়ে নিবে। তো এখন এই অধ্যায়ের প্রশ্নগুলো গাণিতিক সমস্যার সমাধানগুলো করার আগে অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে এবং খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কী কী জানা হয়েছে এবং কী কী তথ্য দেওয়া হয়েছে। তো আমরা এই অধ্যায় শুরু করার আগে অবশ্যই ভালো করে সূত্রগুলো আগে আয়ত্ত করে নেব। সেজন্য আমি আগে প্রথমে শুরু করি। প্রথম সূত্র হচ্ছে F = ma, যেখানে F হচ্ছে F মানে হচ্ছে বল এবং m হচ্ছে ভর এবং a হচ্ছে ত্বরণ। দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগ P = mv, যেখানে P হচ্ছে ভরবেগ, m হচ্ছে ভর এবং v হচ্ছে শেষ বেগ। তৃতীয় সূত্র হচ্ছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র m1u1 + m2u2 = m1v1 + m2v2। এবং ভরবেগ সংরক্ষণ সূত্রের আরেকটি সূত্র হচ্ছে m1u1 + m2u2 = m1v1 + m2v। তো এই দুইটি সূত্রের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, এই সূত্রটা হচ্ছে দুটি বিপরীত দিক থেকে আসা দুটি বস্তু যদি সংঘর্ষের পর ভিন্ন দিকে চলে বা দুইটি বিপরীত দিকে চলে যায় ভিন্ন বেগে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর যখন বিপরীত দিক থেকে আসা দুটি বস্তু সংঘর্ষের পর যদি একই বেগে চলতে থাকে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। তারপর আরেকটি সূত্র হচ্ছে ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে যে বন্দুকের গুলির ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। এই সূত্রটি মূলত এই সূত্রটি একটি অনুরূপ। তো এখানে m1u1 m2 + u2, আমরা এই অংশটি পুরোটা 0 ধরা হয়। কেন? কারণ হচ্ছে বন্দুকের এবং গুলির আদি ভরবেগ সবসময় 0 থাকে, যার কারণে এই অংশটা 0 ধরে এই অংশটাকে আমরা এভাবে ধরে নিই। এবং এখানে m হচ্ছে বন্দুকের ভর এবং v হচ্ছে বন্দুকের বেগ, এটা হচ্ছে গুলির ভর এবং v হচ্ছে গুলির বেগ। তারপর আমরা ঘর্ষণ বলের আরেকটি সূত্র, যেটা হচ্ছে F = Fe, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল, এটা আমি ডিটেলস লিখছি। প্রযুক্ত বল F, ছোট হাতের F, ঘর্ষণ বল। কার্যকর বল। প্রযুক্ত বলটা ধরো একটি মার্বেল আমি মেঝেতে ছুঁড়ে ফেললাম, তখন এই মার্বেলটি গড়াতে সামনের দিকে অগ্রসর হবে। তো মার্বেলটি প্রথমে এখানে F বল প্রয়োগ করার পর আমরা যে বলটি প্রয়োগ করবো সেটি হচ্ছে প্রযুক্ত বল। এটা যখন মার্বেলটি মেঝেতে গড়াতে থাকবে তখন মার্বেল এবং মেঝের স্পর্শকালে একটি ঘর্ষণ বল বা বাধাদানকারী বলের সৃষ্টি হবে। আর যে বলের কারণে এটি সামনের দিকে অগ্রসর হবে সেটা হচ্ছে তার কার্যকর বল। আচ্ছা, এখন আমরা মূল অঙ্কটিতে চলে যাই। তোমরা অবশ্যই এই সূত্রগুলো ভালো করে পড়ে নেবে এবং সূত্রগুলো ভালো করে খাতায় তুলে নেবে। প্রথমে এখানে দেখি যে একটি বস্তু P একটি বস্তু, এই বস্তুর উপর F বল প্রয়োগ করায় এটি 100 মিটার দূরত্বে এই অবস্থানে বিবেগ প্রাপ্ত হয়, যেখানে তার শেষ বেগ হচ্ছে 40 মিটার/সেকেন্ড এবং তার আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড।
এবং এই পি বস্তুটির ভর হচ্ছে 5 কেজি এবং এখানে ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন। প্রশ্নটি হচ্ছে এফ নির্ণয় করো। এখানে এফ বলতে মূলত প্রযুক্ত বল, আমি এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রযুক্ত বল বের করতে হবে। আমি এখানে রাফ করব, যদি এটা তোমাদের প্রয়োজন নেই যে কোন সূত্র কেন ব্যবহার করব, জাস্ট এই কারণে আমি এখানে রাফ করব। মূল অঙ্ক হচ্ছে এই অংশটাতে থাকবে। তাহলে এখানে যেহেতু প্রযুক্ত বল এফ নির্ণয় করতে হবে, তাহলে আমরা সূত্র থেকে জানি যে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ বল যোগ কার্যকর বল। তার মানে আমাদের এই বল নির্ণয় করতে হলে এই ঘর্ষণ বল এবং কার্যকর বল বের করে নিতে হবে। কিন্তু এখানে উদ্দীপকে ঘর্ষণ বল এফটা দেওয়া আছে, তাহলে এই অংশটা আমাদের বের করে নিতে হবে, কার্যকর বল এফ ই। তাহলে কার্যকর বল বের করার জন্য আমরা একটু খেয়াল করি যে এফ ইকুয়াল টু, যিনি আমরা সূত্রটা জানি যে এফ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে কি কি দেওয়া আছে। ইউ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং ভি শেষ বৃদ্ধি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং সরণ এস ইকুয়াল টু হচ্ছে 100 মিটার এবং ভর m is equal to 5 কেজি। তাহলে আমাদের এই সূত্রটা বের করার জন্য আমাদের ভর দরকার এবং ত্বরণ দরকার, কিন্তু এখানে ত্বরণের মান দেয়া নেই, তাহলে আমাদের ত্বরণটা বের করে নিতে হবে। এখন ত্বরণ বের করার জন্য যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে যেমন এই টার্মগুলো বা এই ভ্যালুগুলো থাকবে, এরকম সূত্র আমরা ব্যবহার করবো যে v মাইনাস ইউ বাই টি। কিন্তু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু সময় উল্লেখ নেই। যদি সময় উল্লেখ থাকতো আমরা এই সূত্রটা ব্যবহার করতাম, যেহেতু এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে আমরা অন্য সূত্রে যাব যেখানে ইউ ভি এবং এস ব্যবহার আছে। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু এ ইজ ভি স্কোয়ার প্লাস 2as। এই গতির এই সমীকরণটা যদি ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে ত্বরণ এ বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে শুরু করি যে আমরা জানি v equal to v square equal to u square plus 2as। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করব, আর যে ভ্যালুটা আমরা বের করবো সবসময় সেটা বাম দিকে রাখার চেষ্টা করবো, তাহলে খুব ইজি হয়। তাহলে ত্বরণ হচ্ছে a মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই অংশটা বের করা। তাহলে আমরা এ যেহেতু বের করেছি, তার মানে কার্যকর আমাদের বল, এই কার্যকর বলের জন্য যে f ইকুয়াল টু m এর দরকার, এটা আমরা বের করতে পারবো। তাহলে কার্যকর বল এফ ই ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান হচ্ছে বা ভর হচ্ছে 5 কেজি কিন্তু এ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এককগুলো যদি নাও লিখি তাও কোনো সমস্যা নেই, আমরা একবারে লিখে দিতে পারবো 40 নিউটন, যেহেতু বলের একক নিউটন। তাহলে আমাদের কার্যকর বল এফ ইকুয়াল টু F প্লাস প্রযুক্ত বল F ইকুয়াল টু ঘর্ষণ বল প্লাস হচ্ছে কার্যকর বল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন, যেটা উদ্দীপকে দেওয়া আছে, আর F ই বা কার্যকর বল আমরা এটা বের করলাম 40 নিউটন। তাহলে টোটাল হবে 50 নিউটন। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অংশে যাই। তোমরা ভালো করে এটি প্র্যাকটিস করবে।
দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। আমি যদি চিত্রের মাধ্যমে ভালো করে বোঝাই তাহলে খুব ভালোভাবে বুঝবে যে এখানে প্রথমে এ বল প্রয়োগ করা হয়েছিল যখন তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হয় v = 40 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে 100 মিটার। ধরে নেই বা মনে করি যে বস্তুটি আদি অবস্থান থেকে এই অবস্থানে আসতে তার সময় লাগে হচ্ছে t1। যেহেতু সর্বমোট সময় আমরা বের করব, এখান থেকে এখানে যেতে তার সময় লাগবে হচ্ছে t1। তাহলে বল অপসারণ করার পর সে তার বেগ হারাতে হারাতে সে একটা সময় থেমে যাবে ওখানে আসতে, বা বস্তুটি বেগ তার যে বেগ অপসারণ করলে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি বেগ হারাতে হারাতে এক সময় তার বেগ শূন্য হয়ে যাবে, তখন তার শেষ বেগ হবে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবং তখন এই অংশটার জন্য আমরা সময়টা ধরে নিতে হচ্ছে t2 এবং এই t2 সময়ের জন্য এটা যদি শেষ বেগ আমরা 0 ধরি তাহলে এখানে অবশ্যই তার আদিবেগটা হবে হচ্ছে u = 40 মিটার পার সেকেন্ড। তো আমরা প্রথমে t1 এর ক্ষেত্রে আমরা এই অংশটা আগে বের করব। তাহলে আমরা একটু রাফ করে নিই যে প্রথমে আমাদের সর্বমোট সময় বের করে নিতে হবে t1 + t2 প্রশ্নের অনুযায়ী, যে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে এই অংশটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমাদের t1 এবং t2 বের করে দিতে হবে। তাহলে t1 বের করার জন্য আমাদের আগে কি কি অংশগুলো দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। যেখানে t1 এর ক্ষেত্রে আগে t1 এর ক্ষেত্রে u = 0 মিটার পার সেকেন্ড, v = 40 মিটার পার সেকেন্ড এবং s1 এটা আমরা ধরে নিব s1 = 100 মিটার। তাহলে আমাদের t এর সূত্র যে খুব সহজ করে যদি বলি যে আমাদের t সম্পর্কিত কি কি সূত্র আছে, v = v - u/t, তারপর তো এই অবস্থান থেকে এই অবস্থানে বস্তুটি যখন প্রযুক্ত বল অপসারণ করা হবে বস্তুটির বেগ হ্রাস পেতে পেতে এক সময় এর বেগ শূন্য হয়ে যাবে, মানে থেমে যাবে। তাহলে এর আদিবেগ তখন হবে 40 মিটার পার সেকেন্ড এবং সেই সময়টা আমরা ধরে নেব হচ্ছে t2। তার মানে মোট আমাদের বের করে সর্বমোট সময় আমাদের বের করে নিতে হবে t = t1 + t2। তাহলে আমাদের প্রথমে t1 এবং t2 এই দুটোর মান বের করে নিতে হবে। যে t1 এর ক্ষেত্রে আমরা এখানে লিখি যে t1 এর ক্ষেত্রে u = 0 মিটার পার সেকেন্ড, v = 40 মিটার পার সেকেন্ড, s1 = 100 মিটার। তাহলে এর জন্য আমরা সূত্রটি লিখব হচ্ছে s = u + v/2 * t1। এটা আমরা s1 সময় ধরে নিব। তাহলে এখানে u হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং v বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড ভাগ 2 * t1। তাহলে আমরা যদি টপিকটা এখানে না করে হবে প্রশ্ন ছিল বিজ্ঞানে। তাহলে t1 = 2, s এর মান হচ্ছে 100, u 0 + v হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 145 সেকেন্ড। তার মানে হচ্ছে আমাদের প্রথম যে সময়টা সেই সময়টা আমরা পেয়ে গেছি হচ্ছে 5 সেকেন্ড। এবার t2 সময়টা আমরা বের করব। t2 ক্ষেত্রে তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। এখন t2 এর ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে শেষ বেগ হচ্ছে 0
এবং আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বল অপসারণ করে নিই, বল অপসারণের পর শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু ঘর্ষণ বল হচ্ছে একটা বাধাদানকারী বল, এই জন্য এর মানটা আমরা ঋণাত্মক ধরে নেব, যে ঘর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে -10 নিউটন। আমরা জানি যে F ইকুয়াল টু A ইজ ইকুয়াল টু, যেহেতু F ইকুয়াল টু ma, সেই সূত্র ধরে আমরা এই সূত্রটি থেকে আমরা ত্বরণ বের করে নেব। তাহলে A ইজ ইকুয়াল টু F হচ্ছে -10 আর ভর হচ্ছে 5 কেজি, যেটা আমরা এখানে পেয়েছি আগে 5। তাহলে এখানে আসছে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে ত্বরণ কেন বের করলাম, কারণ আমরা T2 সময়ের জন্য যে সূত্রটা বের করব T2 জন্য, যে T2 জন্য আমরা যখন বের করব যে V minus U by SA equal to V minus U by T, এই সূত্রের জন্য আমরা A বের করলাম এবং এখানে আমরা ওই সূত্র ধরে T2 এর জন্য এই সূত্রটি বের করব। আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। T2 এর ক্ষেত্রে is equal to V minus U by T, এবং এখানে আমরা সময়টা যেহেতু T2 ধরে নিয়েছি, তাহলে T2 is equal to V minus U by T। তাহলে V হচ্ছে 0, U হচ্ছে আদিবেগ 40 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ আমরা মাত্র বের করে নিলাম 2 মিটার পার সেকেন্ড। এখন একবার লিখব, তাহলে এখানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে শেষ বেগ পর্যন্ত যেতে বস্তুটির সময় লাগছে 20 সেকেন্ড। তাহলে যেহেতু আমাদের এখানে বের করতে বলেছে যে সর্বমোট সময় এই অবস্থান থেকে এই অবস্থানে যেতে সর্বমোট কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করব। অর্থাৎ আমাদের মোট যে সর্বমোট সময় T1 আমরা পেয়েছি আগে 5 সেকেন্ড, T2 পেয়েছি মাত্র 20 সেকেন্ড, তাহলে মোট সময় হচ্ছে 25 সেকেন্ড। তাহলে বস্তুটির সর্বমোট সময় লাগবে হচ্ছে 25 সেকেন্ড। এটাই হচ্ছে